ভেটকি মাছের তেল দিয়ে পালং শাক চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো ভেটকি মাছের তেল দিয়ে পালং শাক চচ্চড়ি। এই রেসিপিটি আপনাদের কাছে ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার, লাইক এবং কমেন্ট করে জানাবেন। ও বন্ধুরা, আপনারা বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভেটকি মাছের তেল দিয়ে পালং শাক চচ্চড়ি। একটা কফি নেই আছে। প্রথমে কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে 2-4টে রসুন দিলাম থেঁচো করে। দিয়ে এবার সেটাকে এদিক ওদিক নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে ভেটকি মাছের তেলগুলো তার মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ দিয়ে সেটাকে নাড়াচাড়া করলাম। এদিক ওদিক নাড়াচাড়া করে ভেটকি মাছের তেলটাকে ভাজলাম। একটু কড়া করে ভেটকি মাছের তেলটাকে ভেজে নিলাম। এরপরে কড়াইতে পালং শাকগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে নুন দিলাম। অল্প পরিমাণে হলুদ দিলাম। অল্প একটু চিনি দিলাম। এরপরে পালং শাকটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম কড়াইটা। তারপর খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে পালং তাকে টানবে। টানা হয়ে গেছে জলটা। এরপরে এটা ভেটকি মাছের তেল দিয়ে পালং শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে আমার। এই রকমভাবে আমি ভেটকি মাছের তেল দিয়ে পালং শাকের তরকারি তৈরি করলাম। এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক ও কমেন্ট করে জানাবেন। নমস্কার।